শুনে রাখো, এই এলাকায় সবাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে। যেহেতু হযরত উসমান 4 রাকাতকে 4 রাকাতই পড়তে বলেছেন, এখন যদি আমি 4 রাকাত নামাজ এই এলাকার মধ্যে এসে 2 রাকাত পড়ি, তাহলে এলাকার সাধারণ মানুষরা ধোঁকায় পড়ে যাবে। কারণ সবাই তো আমাকেও চিনে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই বলবে কিরে উসমান কি করে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করেন, তাহলে দুজনের কে সঠিক আর কে ভুল, মানুষ ফিতনায় পড়ে যাবে। এই জন্য এই এলাকায় হযরতে উসমান যেহেতু 4 রাকাত নামাজ আদায় করেন, এই কারণে আমি হযরত উসমানের অনুসরণে এই এলাকায় পরিপূর্ণ 4 রাকাত নামাজ আদায় করলাম, যাতে করে সাধারণ মানুষ ফিতনায় না পড়ে। বুঝতে পেরেছেন? কারণ সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দলাদলি ছিল না, তারা দলিলের আলোকে কাজ করেছেন। হযরত উসমানের কাছে যেই দলিল ছিল, সেই দলিলের আলোকে তিনি 4 রাকাত নামাজের ফতোয়া দিয়েছেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেই দলিল ছিল, ওই দলিল দিয়ে তিনি 2 রাকাত নামাজের ফতোয়া দিয়েছেন মুসাফির অবস্থায়। সুতরাং তাদের মধ্যে মানসিকভাবে কোনো দ্বন্দ্ব ছিল না, সবাই কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। এই কারণে তারা এক এলাকায় যে অন্য ইমামের অনুসরণ করতে পেরেছেন, কোনো সমস্যা হয়নি। একজন দেখবেন ইউটিউব থেকে নতুন করে জোরে আমিনের হাদিস শুনে মসজিদের এক কোণায় দাঁড়ায় বলে আমিন, অন্য মুসল্লিরা ভয় পায়, কি হলো, যেহেতু অভ্যাস নেই। হ্যাঁ, মক্কা মদিনায় গিয়ে অনেক রকম আমল আছে, যেহেতু সব মাযহাবের লোক সেখানে যায়, সেখানে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের গ্রাম মহল্লায় সাধারণ মানুষ এরা ফিতনায় পড়ে। এজন্য যে এলাকায় সুন্নাত প্রতিষ্ঠিত আছে, অন্য কোন সুন্নাত দিয়ে সেখানে ধাক্কাধাক্কি করা জায়েজ নেই। যদি কেউ নতুন হাদিস শেখায়, ধরে ইমাম সাহেবের কাছে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমি ঢাকাতে জুমার নামাজ পড়ে কেবল বাইরে বসলাম, একজন আলেম আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে। এসে দেখলাম অনেক প্রশংসা করতেছেন। আমি মনে মনে বলতেছি, ট্রেনের চাকা যতই পাম দাও ফুলবে না। বুঝেননি? তুমি যতই আমারে বলো, আমার বলতেছে ঢাকার শ্রেষ্ঠ খতিব আপনি। আমি বললাম, আমার জন্মের আগের থেকে বড় বড় আলেমরা যারা খতিব, তাদের চেয়ে আমার উপরে উঠাই দেওয়ার মতলব তো ভালো মনে হয় না। এবার বলতেছে, হুজুর আমার কষ্ট লাগে, পুরা ঢাকা শহরে অনেক মসজিদে আমি নামাজ পড়েছি, কিন্তু একটা হাদিসের উপরে কেউ আমল করে না। আমার খটকা আরো লাগলো, কিরে এত উলামায়ে কেরাম হাদিস বাদ দিলেন কিভাবে? বলেন, আলেমরা আমল না করলে আমল কি সাধারণ মানুষ করে? আমি বললাম, কোন হাদিস? বলতেছে, আপনি তো জানেন বুখারী শরীফের এত নাম্বার হাদিস। আমি বললাম, আমি নাম্বারের হুজুর না, আমার হাদিসটা পড়ে শোনাতে হবে। বলতেছে, হুজুর হাদিস তো আপনি জানেন। আমি বললাম, কোন হাদিস? আমি জানি না, আপনি বলেন। এবার বলতেছে, হুজুর পায়ের সাথে পার, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে নামাজ পড়া সুন্নাত, এই ওয়াজটা ঢাকা শহরের কোনো খতিব করে না। আমি বললাম, আমি বুঝতে পেরেছি আপনি কোন কোম্পানির লোক। বুঝেননি? আমি ওনার হাতটা ধরলাম, হাতটা ধরে আমার রুমে নিয়ে গেলাম, আর সাথে একজন মুসল্লিকে নিয়ে গেলাম। 2 জন লোক ছাড়া তো আমি হাদিস বুঝাতে পারবো না। এক মুসল্লিকে বললাম, ভাই আপনিও চলেন। আমার সেই মুসল্লি মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন, অল্প বয়সেই মারা গেছে। আমার ভাইরা, এবার আমি বুখারী শরীফ খুলে দিলাম। এখন উনি বলতেছে, হুজুর আমি তো আলিয়া মাদ্রাসায় পড়েছি। তার মানে আরবি বুখারী উনি পড়েনি ঠিকঠাক মতো, আসতে বললাম আর কি। আমি বললাম, পড়েন। কিতাব খুলে দিলাম, দেখলাম চোখটা লাল হয়ে গেছে আর কাঁপা শুরু হয়ে গেছে। আমি বললাম, আপনি হাদিস প্রতিষ্ঠিত করতে আসছেন, অথচ আপনি হাদিস পড়তে পারেন না। ঠিক আছে, অসুবিধা নেই, আমি পড়ে শোনাই। বুখারী শরীফ এরকম বড় লম্বা, খতমে বুখারীতে কোনো জায়গায় যদি যেয়ে থাকেন দেখতে পাবেন, বিশাল বড় কিতাব। এই কিতাবের মধ্যে শুরুতে 3 লাইন আর শেষের দিকে 2-3 লাইন ছাড়া পুরা পৃষ্ঠা ব্যাপী সব হাদিসগুলো হলো কাতার সোজা করার ফজিলত সম্পর্কে। আমি শুরু থেকে প্রত্যেকটা পড়তে লাগলাম আর অনুবাদ করে করে শোনালাম, যেহেতু উনি অনুবাদও ঠিক মতো জানে না। কামিল পাশ। এবার
আমি বললাম ভাই কোন জায়গায় হাদিস বলেন? হাদিসই খুঁজে পায় না। পড়তে 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 কাতার সম্পর্কে একেবারে শেষ হাদিসটার তার আগের হাদিস দুই হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলছেন আমরা একে অপরের কাঁধে কাঁধ লাগাতাম আর পায়ে পা লাগাতাম। এবার উনি লাফিয়ে উঠে, জি হুজুর এই যে হাদিস। আমি বললাম পুরা পৃষ্ঠা গেল, কোনোটা আপনার পছন্দ হলো না। এত সুন্দর সুন্দর হাদিস কাতার সোজার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আপনার পছন্দ হয়নি? ওই যে শেষে আছে কুন্না নুলজিকু কদমাহু বিসাহিবি কদমিহি ওয়া মানকাবাহু বিমানকাবি সাহিবিহি। আমরা একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ লাগাতাম, আর একজন আরেকজনের পায়ের সাথে পা লাগাতাম। শেষের মাত্র দুইটা শব্দ দুইটা হাদিসে এসেছে। এটা শুনে আপনি লাফ দিয়ে উঠলেন। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনার হাদিসটাই আমি বিশ্বাস করলাম, আমি আমল করার জন্য প্রস্তুত। তবে শর্ত হলো আপনি একটু আমাকে আমল করে দেখান। এবার দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলাম। আমি বললাম আপনাদের মতে তো বুকের উপরে হাত বাঁধতে হয়, তা বুকের উপরে হাত বাঁধেন। এখন বুকের উপরে হাত বাঁধলে কোনোইটা একটু বেশি ছড়ায় কিনা, তাহলে আরো দূরে যায় কিনা? দেখেন এইভাবে বাঁধলাম, আমার জায়গা কম লাগবে না? আর যদি এভাবে বাঁধি জায়গা বেশি লাগবে না? আমি বললাম হাত বাঁধেন আপনি যেভাবে খুশি। বাধ্য বাঁধার পরে বললাম যেহেতু আপনি শিক্ষিত মানুষ জানেন, এবার বলেন তো এটার নাম কি, কাঁধ না বাহু? উনি বলতেছে কাঁধ। আমি বললাম ভুল বললেন, কাঁধ তো এটা তো বাহু। সাহাবী তো বলতেছেন আমরা একজনের কাঁধের সাথে কাঁধ লাগাতাম, আর আপনি আরেকজনের বাহুর সাথে বাহু দিয়ে ধাক্কা ধাক্কি করছেন। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত কাঁধে কাঁধ লাগিয়ে দেখান। আর যদি না পারেন তাহলে এখান থেকে তওবা করে যাবেন। কিয়ামত পর্যন্ত সময় দিলেও আপনি কাঁধের সাথে কাঁধ লাগাতে পারবেন না। কারণ আমি বললাম আমি তো গ্রামের মানুষ, কাঁধের সাথে কাঁধ লাগানোর একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো আপনার পা উপরের দিকে বেঁধে রাখতে হবে। মসজিদের কোনো একটা কিছুর সাথে, ফ্যানের সাথে বা ডাবার সাথে একটা কিছুর সাথে বেঁধে রেখে আপনাকে নিচু করে আরেকজনের কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে। এছাড়া বাহু লাগানো সম্ভব, কাঁধে কাঁধ লাগানো সম্ভব না। বুঝতে পেরেছেন? কাঁধে কাঁধ লাগানো সম্ভব। আবার কেউ যদি ছোট বড় হয়, সব তো আর এক মার পেটের একই সাইজ না। বলেন কি সব এক কোম্পানির থেকে আসছে নাকি নাম্বার হয়, জুতার নাম্বার হয়, জামা কাপড়ের নাম্বার 32 নম্বর 33 নম্বর সাইজ? কাতার সোজা করুন, সবাই 32 নম্বর প্রথম কাতারে দাঁড়াবেন। যারা 33 নম্বর সবাই পেছনের কাতারে, 3 নম্বর কাতারে যারা 34, তার এইভাবে কি ইমাম সাহেব ঘোষণা দেয় নাকি যেখানে যে জায়গা পায় সেখানেই সে নামাজ পড়ে? এটা ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। ইসলাম গোলাম মুনিব সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে নামাজ পড়ায়, ঠিক কিনা? তাহলে এবার বলেন তো কাঁধে কাঁধ লাগানো সম্ভব? কাঁধ তো এখানে, এটা তো বাহু। বলতেছে যতটুক হয়। আমি বললাম আপনারটা যতটুক হয় আমারটা কেন আপনি মানেন না? আমার পাও যতটুক লাগে ততটুক লাগাবো। আমি বললাম আপনি যদি হাদিসের অপব্যাখ্যা করেন কিয়ামত পর্যন্ত আপনাকে আমি দাঁড় করাবো, আপনি আমল করতে পারবেন না। আবু দাউদের এক হাদিসে আছে হাঁটুতে হাঁটু লাগাতেন, আর ওরা তো পা মোটামুটি চার কতখানি ফাঁকা করে না। এবার বলেন তো ফাঁকা করলে হাঁটুতে হাঁটু লাগবে, কাঁধে কাঁধ লাগবে? লাগবে না। আসল উদ্দেশ্য কাঁধে কাঁধ লাগানো নয়, আসল উদ্দেশ্য পায়ে পা লাগানো নয়, আসল উদ্দেশ্য হলো কাতার সোজা করা। আসল উদ্দেশ্য কি? এক পৃষ্ঠা পুরা হাদিসের মধ্যে যত জায়গায় হাদিস যেভাবে এসেছে, উদ্দেশ্য কি? পার সাথে পা লাগানো না, উদ্দেশ্য হলো কাতার সোজা করা। আর পা সোজার অর্থ হলো পেছনে যেন এক পিস না হয়, কারণ পেছনে এক পিস হলে আরেকজনের মাথায় লাগবে। লাগবে কিনা? লাগবে কিনা? আপনি যদি আগায় দাঁড়ান তাহলে সামনের লোকের পার সাথে আপনার মাথা লাগবে, আপনি যদি পিছান আপনার পা আরেকজনের মাথায় লাগবে, ঠিক কিনা? এজন্য উল্টা পাল্টা ব্যাখ্যা করলে আমরাও ধরবো হাঁটুতে হাঁটু মিলাই দেখো। আসলে হাঁটুতে হাঁটু মিলানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পেছনে বরাবর হবে। পেছনে কি হবে?
সমান হবে, পুরা সমান কাতার নিয়ে আল্লাহর সামনে সবাই সমানভাবে দাঁড়াবে। ইমাম কেরাত পড়বে, মুসল্লিরা চুপচাপ শুনবে। ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে, দোয়া শেষ, সবাই ইমামের সাথে আমিন বলবে। বুখারীতেও আছে আমিন আসতে। জোরের কোনো জায়গায় হাদিস বুখারীতে নেই, অন্য কিতাবে আছে। জোরে আমিন বলার হাদিস অন্য কিতাবে আছে। বুখারীতে যেই দলিল ওরা দেয়, এই দলিল সম্পূর্ণ ভুল। অনেকগুলার ধরছি আমি, একটাও দেখাতে পারেনি। ইমাম আস্তে আমিন বলবে না জোরে আমিন বলবে। ইমাম বুখারী অধ্যায় দিয়েছেন জোরে আমিন বলার, কিন্তু হাদিস পেশ করেছেন সাধারণ হাদিস, জোরেও না আস্তেও না। এজন্য ওরা ব্র্যাকেটে লেখে জোরে। আর একটা হাদিস শোনালে আপনারা বুঝতে পারবেন জোরে আমিন বলা উত্তম না আস্তে আমিন বলা উত্তম। উত্তমের মাসআলা, যেহেতু আমরা উত্তম কাজ করি, অসুবিধা আছে? এক সাহাবী রাসূলের পিছনে মাত্র 20 দিন নামাজ পড়েছেন। কয়দিন? ইয়ামান থেকে এসেছেন। কয়দিন? ইয়ামান থেকে এসে কয়দিন নামাজ পড়েছেন? 20 দিন। 20 দিনে নামাজ কয় ওয়াক্ত? 100 ওয়াক্ত। এর মধ্যে 40 যেহেতু যোহর আসর আস্তে কিরাত বাদ, আর থাকে কত? 60 ওয়াক্ত নামাজে নবী জোরে কিরাত পড়েছেন। ওই সাহাবী বলছেন, আমি রাসূলের পেছনে নামাজ আদায় করেছি, 3 ওয়াক্ত নামাজে রাসূলকে আমিন জোরে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? বাকি 57 ওয়াক্ত আস্তে বলেছেন। জোরে বলা না জায়েজ না, কিন্তু যেহেতু আস্তে বলা উত্তম, বুখারীতেও আছে আস্তে বলতে হবে। কিভাবে? আল্লাহর হাবিব বলেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন। আস্তে না জোরে? নেই কিছু নেই, আস্তে না জোরে তা নেই। বুঝেননি? অন্য হাদিসে আছে ওয়ায়াকুলুল ইমামু আমিন, ইমাম সাহেব আমিন বলেন। এবার আসেন আস্তে দলিল কোথায় পেলাম? মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তার পেছনের সব গুনাহ মাফ হয়ে যায়। এখন বলেন তো, ফেরেশতার আমিন কে কে শুনেছেন? একজন হাত তোলেন যে আমি শুনেছি, পুরস্কার দেব। ফেরেশতার আমিন যদি জোরে হতো তাহলে অবশ্যই আপনি শুনতে পেতেন। ফেরেশতার আমিন আস্তে, এই কারণে আপনি শুনেন না। এবার ফেরেশতার সাথে মিল 2 রকম হয়। একটা হলো ফেরেশতা যখন আমিন বলবে আপনিও তখন আমিন বলবেন, এটা হলো একটা মিল। আর একটা মিল হলো ফেরেশতা আস্তে আমিন বলে, আপনিও আস্তে আমিন বললেই ফেরেশতার সাথে মিলে যায়, ঠিক কিনা? এবার বলেন, বুখারীর হাদিসও প্রমাণ করে কি আস্তে আমিন উত্তম না জোরে আমিন উত্তম? এজন্য এরা কোনো আলেমের কাছে দাওয়াত দিতে যায় না। আমার কাছে ওই একদিন আসছে, আর জীবনে কোনোদিন আসেনি। আমি দাওয়াত দিয়েছি, আপনি এসেন, আর কোনোদিন আসেনি। এরা সাধারণ মানুষের মধ্যে ফিতনা ছড়ায়, কোনো আলেমের কাছে এরা যায় না। যায় কার কাছে? একটু কম পড়ুয়া গ্রামের কিছু আলেম তো থাকে না? সব জায়গায় তোর বড় আলেম ইমাম রাখা সম্ভব হয় না, এটা ওজর থাকে। ওই সমস্ত এলাকায় ইমাম সাহেবরে হাত করে, টাকা পয়সা দেয়, হাদিয়া দেয়, বিভিন্ন রকম। আল্লাহ এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। এজন্য বলছিলাম ইসলাম পরিপূর্ণ, মনে আছে তো? ইসলাম পরিপূর্ণ, আর এই পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ দিন, এটাকে নতুন করে সাজাবার কোনো প্রয়োজন নেই। এটাকে সাহাবায়ে কেরাম সাজিয়ে দিয়ে গেছেন, আল্লাহর হাবিব সাজিয়ে দিয়ে গেছেন। আল্লাহর হাবিবের কথাগুলো সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন। কারণ কেউ যেন বলতে না পারে আল্লাহর হাবিব তিনি তো নবী এবং রাসূল, তিনি অনেক কিছুই পারেন, কিন্তু সাহাবায়ে কেরাম তারা তো নবী রাসূল না। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তো আমল করিয়ে দেখিয়েছেন। সুতরাং আমল যদি তারা করতে পারেন, তোমরা কেন পারবে না? হ্যাঁ, তবে আখেরি জামানার উম্মত, 1400 বছর পরে আমরা এসেছি, আমাদের ঈমান একটু দুর্বল হবে, এটাই ঠিক। আল্লাহর হাবিব সুসংবাদ নিয়েছেন, বলবো নবীজি সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মত যারা আসবে তারা তোমাদের চেয়ে একদিক থেকে উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ।
সাহাবীদের মর্যাদা তো সাহাবী হওয়ার কারণে সবচেয়ে বেশি, কিন্তু রাসূল বলেছেন ঈমানের দিক থেকে তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক বেশি হবে। বলেন আল্লাহর হাবিব বললেন, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সরাসরি আপনার কাছ থেকে দিন শিখে শিখে আমল করতেছি, আখেরি জামানায় তারা তো আপনাকে দেখে আমল করার সুযোগ পাবে না, তাদের ঈমানের দাম আল্লাহর কাছে বেশি কিভাবে হয়? এটা তো কেমন যেন মনে হয়। আল্লাহর নবী বলেন, এটাই তো কারণ তোমরা কোরআন নাজিল হওয়া দেখতেছো, তোমরা আমার কাছ থেকে সরাসরি হাদিস শোনার সুযোগ পাচ্ছ, সরাসরি কোনো মাসআলা যদি তোমাদের সমস্যা হয় আমার কাছ থেকে সমাধান করে নিয়ে যাচ্ছ। কিন্তু আখেরি জামানার নবী, আমার আখেরি উম্মত যারা আসবে, এই আখেরি উম্মত তারা না কোরআন নাজিল দেখেছে, না তারা আমাকে দেখতে পাচ্ছে, না তোমাদেরকে দেখতে পাবে, বরং শুধুমাত্র আমার রেখে যাওয়া দুইটা সম্পদ, দুইটা মহাসম্পদ কোরআন এবং সুন্নাহ, এই দুইটাকে আঁকড়ে ধরে তারা আমল করবে। তারা যেহেতু জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, আল্লাহকে দেখেনি, কোরআন নাজিল হওয়া দেখেনি, আমাকে দেখেনি, কোরআন আমার হাদিস সরাসরি শোনার সুযোগ তাদের হয়নি, এত কিছু না পাওয়ার পরেও তারা যেহেতু ঈমান আনবে, তাদের ঈমানের মধ্যে ঘাটতি থাকবে, কিন্তু তারা যেহেতু আমার আল্লাহর কোরআন এবং আমার হাদিস শুনে শুনে তারা ইসলাম গ্রহণ করবে এবং ঈমানের উপরে অটল থাকবে, মজবুত থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা এক বিবেচনায় তোমাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম শুরুতে, আল্লাহ তাআলা সেই ঘোষণাটা কিয়ামত পর্যন্ত সবার জন্য করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব। দেখেন অনেক আলেমকে নির্যাতনের পরে নির্যাতন করেছে, জেলখানায় নিয়ে, আয়না ঘরে নিয়ে, কিন্তু তারপরেও তারা আগেও বলেছে আমাদের রব আল্লাহ, হুকুম আল্লাহ। এখন জেল থেকে বের হয়ে এসেও একই কথা বলতেছে, রব আল্লাহ, তার হুকুমই চলবে নাকি? নরম হয়ে গেছে কেউ? একজনও নরম হয়েছে? এটার নাম ঈমান, এটার নাম ঈমান। এটা হলো আল্লাহ পরবর্তী বাক্যে বলছেন সুম্মাস্তাকামু, আর এটার উপরে অটল থাকে যে আমাদের রব আল্লাহ। সবাই বলেন আমাদের রব কে? একটু জোরে বলেন কে? আমাদের রব আল্লাহ। এই কথা যখন কোনো মুমিন মুসলমান বলবে, শুধু 2 মিনিটের জন্য বলবে না, বিপদে যখন পড়বে তখনও বলবে আমাদের রব আল্লাহ, সুখের সময়ও বলবে আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এর অর্থ হলো এরপরে আল্লাহ যে রব এটার উপরে অটল থাকবে। আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন ফেরেশতা নাজিল হবে তাদের উপরে। কি হবে? ফেরেশতা নাজিল হবে। কি জন্য নাজিল হবে? তারা ঘোষণা করবে, ফেরেশতারা নাজিল হয়ে ঘোষণা করবে। আমরা তো ফেরেশতাদের ঘোষণা শুনতে পাই না, কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন ফেরেশতারা ঘোষণা করবে, আমরা বিশ্বাস করি কিনা? বলেন বিশ্বাস করি কিনা? আরে এইদিকে তাকান, আল্লাহ বলেছেন ফেরেশতা এসে ঘোষণা দিবে। কে কে বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? একটু নারায়ে তাকবীর। জোর নেই, বিশ্বাস মানে কম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর বিধান আমরা বিশ্বাস করি কিনা? অনেক রাত হয়ে গেছে তো জন্য দুর্বল হয়ে গেছে সবাই। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ঘোষণা, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি নেই। শর্ত কয়টা? শর্ত কয়টা? একটা হলো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, ঘোষণা দেওয়া আমার রব আল্লাহ। 2 নম্বরে এটার উপরে অটল থাকা। এবার আল্লাহ বলছেন এই 2টা কাজ যদি কোনো মুসলমান করতে পারে, আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই তোমাদের, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কিসের? জান্নাতের। আরবি শব্দ শুনলে তো একটু বোঝা উচিত আপনাদের। কি বলেন? জান্নাহ এটা বাংলা না আরবি? বাংলার মতো আরবি। জান্নাত এটার আরবি উচ্চারণও জান্নাত, কিন্তু অক্ফ করলে জান্নাহ, অক্ফ করলে। وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন ফেরেশতারা এসে বলবে তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের কাছে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের আবার ঘোষণা শুনেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমার পক্ষ থেকে জানিয়ে দাও। নাহনু, আমি, মানে কি বাংলা অনুবাদ করে আমরা। আরবি গ্রামার না জানার কারণে, যেহেতু নাহনু মানে স্বাভাবিক অর্থ হলো আমরা, এরা আল্লাহর ক্ষেত্রেও আমরা শব্দ অনুবাদ করে। আল্লাহ কয়জন? এই 3 জন মাত্র ইমানদারের জায়গায়। আল্লাহ কয়জন? কয়জন? দলিল, দলিল কি? কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ। আল্লাহু হুয়া, তিনি, আল্লাহ আহাদ, তিনি কি? এক। আল্লাহুস সামাদ, একা, কিন্তু তার কিছু দেবদেবী আছে, ওরা সাহায্য সহযোগিতা করে নাকি? শিক্ষা একজন, রিজিক একজন, সুখ শান্তি আর একজন, বরকত আর একজন। বরকতের দেবীর নাম কি? লক্ষ্মী। আমারে বলে লক্ষ্মী শোনা। একজন বলতেছে হুজুর আপনি লক্ষ্মী। আমি এত আমারে দিকে কিন্তু আপনার লক্ষ্মী লক্ষ্মী মনে হলো কিভাবে? টুপি মাথায়, আমার পাঞ্জাবি গায়ে, লক্ষ্মী কোন হিসেবে বললেন? আমারে মূর্তি বানাই দিলেন? মুসলমান সাবধান, এ ধরনের শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় শব্দ, অন্য ধর্মের ধর্মীয় শব্দ ব্যবহার করা যাবে না, সাধারণ ভাষা ব্যবহার করা। আমরা, ওরাও কথা বলে, যারা বাংলা ভাষী তারা তো বাংলাই কথা বলবে, কিন্তু কিছু আছে ধর্মীয় শব্দ। কোন হিন্দুকে দেখবেন পানিকে পানি বলে না, কেন? তারা বাংলা ভাষী না। আপনার এলাকার হিন্দু আশপাশে দেখবেন তারাও পানিকে কি বলে? জল। কেন? আপনার মাতৃভাষা, ওরও তো মাতৃভাষা, তাই তারপরেও কেন জল বলে? এটা তাদের ধর্মীয় শব্দ। এজন্য লক্ষ্মী, সোনা, মায়া এগুলো বলবেন না। বিধর্মীদের বিশেষ করে লক্ষ্মী এই শব্দটা মুসলমানের পরিহার করা উচিত। ইমানের প্রশ্ন, আমার আল্লাহ সমস্ত শিরককে অপছন্দ করেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। শিরক অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। চিন্তা করেন না যে আল্লাহ তো দয়ালু, ক্ষমা করে দিতে পারেন না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে যদি শিরিক করা হয়, ওয়া ইয়াগফিরু, এবং তিনি ক্ষমা করবেন, মা দুনা যালিকা, এর নিচে যত গুনাহ আছে, শিরিক ছাড়া যত গুনাহ আছে, লিমান ইয়াশা,
সবাইকে না, যাকে ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। শিরিক দ্বারা উদ্দেশ্য হলো শিরিক এবং কুফর, দুইটাই। শিরিক এবং কুফর নিয়ে যদি কেউ মারা যায় তাকে মাফ করবেন না। হ্যাঁ, মরার আগে যদি কেউ তওবা করে, শিরিক কুফর থেকেও তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। এজন্য আমাদের আল্লাহ কয়জন? এখন এটা বলা যাবে যে আমরা, আল্লাহ বলেছেন মানে আমরা বলছি, এটা বলা যাবে? এবার আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোমাদের বন্ধু। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে, ওয়া ফিল আখিরাহ, এবং কোন হায়াতে? এটাও ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ দেয় যদি দুইটা শর্ত পাওয়া যায়। একটা হলো রব আল্লাহ, আর একটা হলো এই কথার উপরে অটল থাকা। অটল থাকা মানে আল্লাহর সকল বিধিবিধান পালন করা। এবার আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, তোমরা যেটা মনে মনে চাইবে সেটাও জান্নাতে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর মুখ দিয়ে যেটা চাইবে সেটাও পাবে। এবার আপনাদেরকে শুরুতে একটা হাদিস পড়ে শুনিয়েছিলাম, সেটা সম্পর্কে বলি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিযাল কুরআন ওয়া আমিলা লিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি হাফেজে কুরআন হবে, কি হবে? ওয়া আমিলা লিমা ফীহি, আর কোরআনের মধ্যে যা আছে সেই অনুযায়ী আমল করবে। উলবিসা ওয়ালিদা, এই আয়াতের কাছে আসতেছি আবার। উলবিসা ওয়ালিদা, তাদের মা বাবাকে পরিধান করানো হবে তাজান, এমন একটা মুকুট, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই নূরের মুকুটের সৌন্দর্য সূর্যের সৌন্দর্যে অনেক বেশি। সূর্যের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের চেয়ে অনেক গুণ বেশি হবে সেই নূরানি মুকুটের সৌন্দর্য। সুবহানাল্লাহ। কাকে পরানো হবে? মা বাবাকে। হাফেজে কোরআনের মা বাবাকে পরানো হবে। সুবহানাল্লাহ। যাউহু আহসানু মিন দাউইশ শামস। এক হাদিসে আছে আল্লাহর নবী বলেন এটার আলো সূর্যের আলোক থেকে অনেক সুন্দর হবে। অন্য হাদিসে আছে যাউহু আফদালু মিন দাউইশ শামস। এই তাজ বা স্বর্ণের এই নূরের মুকুট, এই নূরের মুকুটের সৌন্দর্য সূর্যের সৌন্দর্যের চেয়ে অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। সবাই তাকে সাধুবাদ জানাবে, মুবারকবাদ জানাবে, আর বলতে থাকবে, আরে তুমি তো ভ্যান চালক ছিলে, তুমি তো চা দোকানদার ছিলে, তুমি তো ঠেলাওয়ালা ছিলে, তুমি তো দিনমজুর ছিলে, তুমি তো সাধারণ কৃষক ছিলে, তোমাকে এত বড় মর্যাদা আল্লাহ কেন দিলেন? এবার সে বলবে, ভাই আমাকে তো অনেক কথা তোমরা শোনাতে, হাফেজে কোরআনের বাবা হলে আমার সন্তান না খেয়ে থাকবে, তোমরাই বলেছিলে জেনারেল শিক্ষিত বানালে অনেক বেশি টাকায় উপার্জন করতে পারবে, অনেক পদ পদবি পাবে, কিন্তু আমি তোমাদের সব কথা উপেক্ষা করে আমি তোমাদের সব অপমান সহ্য করেও কষ্ট করে আমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে এই মর্যাদা দান করেছেন। ও বন্ধুরে, এটা তো একটা মর্যাদা, হাফেজে কোরআনের মা বাবা পাবে। আজকে হাফেজ সাহেবের বাবাকে একটা সাধারণ টুপি পরানো হয়েছে, যদিও ঘোষককে আমি চিনি না, উনি বলেছেন একদম কম দামি একটা জিনিস দেওয়া হচ্ছে। এই কথাটা না বললে সুন্দর হতো। রাসূলের সুন্নাত কখনো কম দামি, খেয়াল করেননি, হয়তো ইচ্ছা করে বলেননি।
রাসূলের সুন্নাত পৃথিবীর সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর কাছে সুন্নাত ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য না। একটা ছোট্ট টুপি, এটা কম দামি নয়, এটা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, এজন্য এটা। এখন আর সে সময়ও নেই, বুঝেননি? বয়স হয়ে গেছে, অনেকে জাকারিয়া আলাইহিস সালামের মতো বয়স হয়ে গেছে, তাই না? 80-90 বছর বয়স হয়ে গেলে সন্তান হওয়া একটু কঠিন হয়, হতে পারে, কিন্তু কঠিন। তাদের জন্য রাসূল সুসংবাদ দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে অর্থাৎ হিফজ করবে, ফাস্তাযহারাহু এবং কোরআন অনুযায়ী আমল করবে, ফাআহাল্লা হালালাহু কোরআনের হালাল বিধানগুলোকে হালাল জানবে, কোরআনের হারাম বিধানগুলোকে হারাম জানবে, ওয়া হাররামা হারামাহু কোরআনের হারামগুলোকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মাঝে মধ্যে বড় ভয় লাগে, না জানি জাহান্নামে চলে যায় কিনা, কিন্তু দুইটা হাদিসের কথা যখন মনে পড়ে তখন মনে আশার সঞ্চার হয় না। যেই সিনার মধ্যে রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন যেই সিনায় আল্লাহ কোরআন দিয়েছেন, এই সিনাকে, এই বডিকে অন্য কোনো গুনার কারণে যদি জাহান্নামে পড়তেও হয়, কিন্তু ভিতরে কোরআন থাকার কারণে কোরআনের সম্মানে জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না। এই হাদিসটা যখন মনে পড়ে তখন মনে হয় না, আশা মনে হয় আছে, চান্স মনে হয় পাওয়া যাবে, নিজের যোগ্যতাই নয়, আল্লাহ যেহেতু সিনার মধ্যে কোরআন দিয়েছেন, এই কারণে রাসূলের হাদিস অনুযায়ী আশা করতে পারি আল্লাহ কোরআন দিয়েছেন অন্য কোনো গুনাহের কারণে। কারণ মানুষ সবাই গুনাহগার, কি বলেন? সবাই গুনাহগার না? হুজুররা গুনাহগার না? قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء। আল্লাহর হাবিব বলেন সমস্ত বনি আদমরাই অপরাধী বা ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তবে ভুল করে যারা তওবা করে তারা হলো সর্বশ্রেষ্ঠ ভুলকারী। ও বন্ধুরা, আমাদেরও ভুল হয়, কিন্তু যখন মনে হয় হাফেজে কোরআন হওয়ার কারণে জাহান্নামের আগুন হয়তো স্পর্শ করতে পারবে না, তখন একটু আশা জাগে। আর একটা হাদিস হলো, আল্লাহর হাবিব বলেন এই হাদিসে, যে ব্যক্তি আমল করবে কোরআনের হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে, আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাফেজে কোরআনকে কে জান্নাতে প্রবেশ করাবেন? আল্লাহ যেহেতু জান্নাতে প্রবেশ করাবেন, আর এই সুসংবাদ কে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? রাসূলের কথার মধ্যে কত পার্সেন্ট সন্দেহ আছে? 1% সন্দেহ নেই, কারণ তিনি হলেন সাদিকুল মাসদুক, চিরসত্যবাদী, কোনোদিন মিথ্যা বলেননি, কোনোদিন ঘুরিয়ে ফিরিয়েও মিথ্যা বলেননি। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব হাফেজে কোরআনকে শুধুমাত্র সুসংবাদ দেননি, শুধুমাত্র হাফেজে কোরআনকে সুসংবাদ দেননি, বরং আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এই হাফেজে কোরআনকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবেনই না, তাকে অধিকার দিবেন শাফাআতে সুগরা, শাফাআতে কুবরা শুধুমাত্র আমাদের নবী পাবেন। কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু করার জন্য অনেক লম্বা হাদিস আছে, ওইদিকে আমি যাচ্ছি না। ওইখানে সুপারিশের অধিকার কেউ পাবে না, শুধুমাত্র কে পাবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে, জান্নাত জাহান্নামের বন্টন হয়ে যাওয়ার পরে, হাফেজে কোরআন এবং উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, শহীদ যারা, সালেহীন, নবিয়্যিন সবাই সুপারিশ করার অধিকার পাবে।
বুঝতে পেরেছেন? এই হাদিসটা দিয়ে অনেকে ভুল বোঝায়। আল্লাহ বলেছেন ওই দিন কারো সুপারিশ চলবে না, আর মৌলবীরা বয়ান করে হাফেজরা আলেমরা শহীদরা সুপারিশ করবে। আসলে প্রথম হলো শাফাআতে কুবরা, কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছর ভয়াবহ অবস্থায় কাটবে, এটা থেকে পরিত্রাণের জন্য আমাদের নবী একমাত্র সুপারিশের অধিকার পাবেন। লম্বা হাদিস ওদিকে আমি যাচ্ছি না। এবার হাফেজে কোরআন পরিবারের মধ্য থেকে বেছে বেছে 10 জনকে, এমন 10 জন যাদের উপরে ঈমান আছে কিন্তু গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব, বেঈমানরা সুপারিশের অন্তর্ভুক্ত হবে না। মনে রাখবেন, বুঝেননি? যারা বলেছে হুজুর আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অমুক দল একটা কাজ করেছে, এবার হুজুর মনের দুঃখের কথাগুলো বলে দিয়েছে, বলার পরে আস্তেই করে যাই বলছে ওই হুজুর আমার কাছে এই বলছে, এই হুজুর আপনাদের কিন্তু শত্রু। রাত্রেবেলা 3টের সময় হুজুরের কোমরের দড়ি বেঁধে নিয়ে চলে গেছে। বোঝেননি? উনিও কি হুজুরের সুপারিশ পাবেন? পাওয়া উচিত। ইমানদার পাবে। কারা পাবে? মুনাফিক নয়। সুপারিশের অধিকার কারা পাবে? ইমানদারের জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে, মুনাফিক কাফের মুশরিকের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। 10 জনকে বেছে বেছে, ইমানদার কিন্তু গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে, বেছে বেছে 10 জনকে জান্নাতে নেওয়ার পরে হাফেজে কোরআন যখন 10 নম্বর ব্যক্তির জন্য সুপারিশ করছেন, এবার পাশের থেকে আরেক চাচা ডাক দিয়ে বলছে, ও ভাতিজা হাফেজে কোরআন, তোমার তো 10 জন হয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে খাওয়া দাওয়া করার কারণে তুমি হাফেজ হতে পেরেছো। আমি তোমাকে খাইয়ে, আমি কষ্ট করে নিজে না খেয়ে মোহাব্বত করে তোমার বাটিটা গুছিয়ে দিতাম, আমার বাড়ির খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো। অথবা বলবে হাফেজে কোরআন মাহফিলের ময়দানে বসে তোমার মাদ্রাসার জন্য কালেকশন হয়েছে, সেখানে আমি 1000 টাকা, 5000 টাকা বা 500 টাকা দিয়েছিলাম। ও হাফেজে কোরআন, হয়তো তোমাকে আমি কিছুই দিতে পারিনি, কিন্তু তোমাকে দেখলে আমি মোহাব্বত করে সালাম দিতাম। অথবা তুমি যখন আমাকে সালাম দিতে, আমি বড় মোহাব্বত করে তোমাকে ওয়ালাইকুমুস সালাম বলতাম। এভাবে বিভিন্ন লোক মোহাব্বত প্রকাশ করবে। এইভাবে মোহাব্বত করতে করতে লম্বা লাইন হয়ে যাবে। কারো 10 জন আরো হবে, কারো 20 জন, কারো 30 জন, কারো 40 জন, কারো 50 জন, কারো 100 জন, কারো 200 জন। অনেক মানুষ যারা ঈমানদার কিন্তু গুনাহের কারণে জাহান্নামের আগুনে চলছে, এমন অনেক মানুষ হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন বলবে আমার তো 10 জন শেষ হয়ে গেছে। সবাই চিৎকার করতে থাকবে, কারণ চেহারাগুলো কয়লার মতো হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আরে জাহান্নামে তো এমন অবস্থা হবে, জাহান্নামের ভয়াবহতা এমন হবে, জাহান্নামের মধ্যে আগুনে প্রজ্বলিত হওয়ার কারণে শরীরের গোশত, চামড়াগুলো নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এই চামড়াগুলো আবার পরিবর্তন করে দিব, যাতে করে আবার পুনরায় সে আমার আযাবের স্বাদ আস্বাদন করতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এই কঠিন জাহান্নামের মধ্যে থেকে বলবে ভাতিজা বা দাদা বা ভাই, তুমি যদি সুপারিশ না করো, এই কঠিন জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না। তখন একটু চিন্তা করে দেখো, আল্লাহর সাথে কথা বলে দেখো, হাফেজে কোরআন যদি আলেম হয়, কোরআন শরীফের তরজমা জানে, অনুবাদ জানে, ঠিক কিনা? এজন্য শুধু হাফেজ বানানো যাবে না, হাফেজের সাথে সাথে আলেম বানাতে হবে। তাহলে পুরা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে, হাফেজে কোরআন যেহেতু তার মুখস্থ আছে, এর পাশাপাশি সে আলেম, সমস্ত আয়াতগুলোর অনুবাদ জানে, আল্লাহ কোথায় কি বলেছেন সবকিছু জানে। যেহেতু আলেম সে, এবার সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বিশাল বাহিনী নিয়ে এসেছি, এই বিশাল বাহিনীর জন্য আমার সুপারিশ যদি গ্রহণ না করো, তাহলে আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না। বানিয়ে বলছি, আপনাদের মনে হয়? হাফেজে কোরআন যখন বলবে আমি জান্নাতে যাব না, আল্লাহ কি হাফেজে কোরআনকে বলবেন যাও জাহান্নামে যাও? বলবেন আপনাদের মনে হয়? কোরআন শরীফ দিবেন হলো ওই যে আগের কোরআন শরীফ, এগুলো নতুন তো, এগুলো খোলা যায় না, এই খুলে রাখতে বন্ধ হয়ে যায়।
কি রাখবো এটার উপর? থাক। এবার ওই হাফেজে কোরআন যেহেতু আলেম, তাকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? কি মনে হয় জাহান্নামে দিবেন? আল্লাহকে বলবে, আল্লাহ আপনার ওয়াদা, আয়াত তেলাওয়াত করে শোনাবে সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াত। কোন আয়াত শোনাবে হাফেজ? যেহেতু সে আলেমও, এবার সে আল্লাহকে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনি কোরআন শরীফে ওয়াদা করেছেন জান্নাতের মধ্যে এসে কেউ যদি মনে মনে চায়, যেই জিনিস মনে মনে চাইবে ওই জিনিসও আপনি দিবেন। আর ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যেই জিনিসটা কেউ মুখ দিয়ে দাবি করবে সেটাও আপনি পূরণ করবেন। আমার মনের চাহিদা এবং মুখের দাবি হলো, আমার এই প্রিয় মানুষগুলাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আপনি ওয়াদা করেছেন, ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, এবার আপনি আপনার ওয়াদা পালন করুন। এবার বলেন আল্লাহ নিজের কোরআনে যে ওয়াদা করেছেন ওই ওয়াদাটা পালন করবেন কিনা? বলেন করবেন কিনা? যেহেতু 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফেরেশতারা সুসংবাদ দিবে। কি সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ দাও আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। যেহেতু আল্লাহর ওয়াদা সঠিক, আবার আল্লাহ বলে দিয়েছেন তোমরা অন্তর দিয়ে যা কিছু চাইবে সেটাও পাবে, আবার মুখ দিয়ে যেটা দাবি করবে সেটাও পাবে। এটা তোমাদের যোগ্যতা দিয়ে পাবে না। 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন কেন পাবে শোনো, যেহেতু হাফেজে কোরআন এবং উলামায়ে কেরাম বা শাফাআতের উপযুক্ত যারা, তারা আমার কাছে সুপারিশ করবে। এই সুপারিশ তাদের যোগ্যতা বলে আমি কবুল করব না, বরং এটা আমার পক্ষ থেকে স্পেশাল গিফট, নুজুলাম মিন গফুরির রহিম। গফুর এবং রহিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল মেহমানদারি হিসেবে, স্পেশাল উপহার হিসেবে, স্পেশাল গিফট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ এবং উলামায়ে কেরাম আরো যারা আছে যারা সুপারিশের উপযুক্ত, সুপারিশ করার উপযুক্ত, তাদের সমস্ত সুপারিশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন নিজের যোগ্যতায়। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ও বান্দা তোমার দায়িত্ব তো তুমি সুপারিশ করবা, কিন্তু আমি আল্লাহ তোমার সেই সুপারিশকে কবুল করব কেন? এটা আমার স্পেশালিটি, এটা আমার যোগ্যতা, কারণ আমি গফুর, তোমার গুনাহ ক্ষমা আমি যে কোনো সময় করতে পারি। আমি রহিম, আমি আখিরাতে বড় আদর করে, মায়া করে, দয়া করে তোমাদের মুমিন মুসলমানকে মাফ করে দিব। এখানে আল্লাহ রহমান শব্দ ব্যবহার করেননি। উলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম। রহিম শব্দ খাসসাতুন লিল আখিরাহ ওয়া খাসসাতুন লিল মুমিনিন। রহিম এটা এমন একটা শব্দ, এটা মুমিনদের জন্য খাস স্পেশালিটি। মুমিনদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে রহিম দ্বারা দয়া করবেন। এজন্য হাফেজে কোরআন যদি বেশি বেশি তৈরি হয়, সুপারিশকারী বাড়বে না কমবে? বলেন বাড়বে না কমবে? এ ধরনের প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে বেশি বেশি সহযোগিতা করা দরকার কিনা? মাদ্রাসার স্বার্থে না নিজের স্বার্থে? আমি কালেকশন করছি না, আপনাদের ভালোর জন্য বলছি। যেই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হয়, কোরআনের হাফেজ মানে ওহির হাফেজ, যেই কোরআন আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, এই কোরআনের মর্যাদা আসমানে আরো 103টা কিতাবের কোনোটার মধ্যে নেই, আছে
সাইজে বড় তাওরাত 1000 খণ্ড, কিন্তু মর্যাদার দিক থেকে কোরআন অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের এই কোরআনকে এমন বানিয়েছেন, আপনি তাওরাত হিফজ করবেন, যদি এখন পুরোপুরি অবশিষ্ট নেই, তাওরাত মুখস্থ করবেন, সওয়াব হবে কিনা আল্লাহ জানেন, জানি না, এরকম কোনো হাদিস নাই। আর এই কোরআন শরীফ মুখস্থ করা তো দূরের কথা, একটা হরফ পড়তে দেরি 10টা নেকি হতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাহ, যদি কোরআন শরীফের কেউ একটা হরফ পড়ে, না বুঝে পড়লেও একই সওয়াব। ওই লাইনে সময় নেই কথা বলার, না বুঝে পড়লেও একই সওয়াব, বুঝলে আরো বেশি দামি হবে, কিন্তু না বুঝেও যদি পড়ে, ফালাহু হাসানাহ, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য বড় দুর্ভাগ্য, এই উম্মত এত দামি কোরআন পাওয়া সত্ত্বেও অনেক মুসলমান আছে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানে না। আছে কিনা? সূরা ফাতিহা শিখতে হবে কিনা? শিখবেন তো ইনশাআল্লাহ, শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, এই কোরআন অনেক দামি, আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর এই কোরআনের হাফেজ হওয়া এটা বড় সৌভাগ্যের বিষয়। চাইলেই হাফেজ হওয়া যায় না। অনেক মা বাবা 1000 বার চেষ্টা করেও সন্তানকে হাফেজ বানাতে পারে না, নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এজন্য শুধুমাত্র পড়তে দিলেই হবে না, মাদ্রাসার প্রতি মহব্বত রাখতে হবে, উস্তাদ উলামায়ে কেরামের প্রতি মহব্বত রাখতে হবে, আলেম হাফেজ সবার প্রতি মহব্বত রাখতে হবে। বলবেন, হুজুর আপনি তো জানেন না আমাদের এলাকার হুজুররা কত খারাপ, যদি জানতেন তাহলে তাদের পক্ষে কথা বলতেন না। আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার উলামায়ে কেরাম খারাপ, বিষয়টি এমন নয়। উলামায়ে কেরাম মানুষ না ফেরেশতা? বলেন, আপনাদের এলাকায় ফেরেশতা? মানুষ ভুল করে না ফেরেশতা ভুল করে? ফেরেশতা কোনোদিন ভুল করেনি, ফেরেশতা কোনোদিন ভুল করেনি। যদিও আপনারা অনেক ওয়াজের মধ্যে শুনবেন, হাবিল আর কাবিল 2 ফেরেশতারে আল্লাহ 5 মানের দিক দিয়ে ঝুলাই রাখছে, শুনছেন না? মিথ্যা কথা, এটা কি মিথ্যা কথা। হাবিল কাবিল, হারুত মারুত, ফেরেশতার নাম কি? হারুত এবং মারুত। এই ফেরেশতারা ভুল করেননি, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছে, তাদের কোনো শাস্তি হয়নি। মিথ্যা কথা এটা। যদি কেউ হাদিস বলে সেটা ভুল, মিথ্যা। তাফসীর বললে ভুল তাফসীর। আল্লাহ স্পষ্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদাররা তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আর নিজের পরিবার সদস্যদেরকে বাঁচাও, নারান জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দ্বারা। এবার আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, সেখানে অনেক কঠোর ফেরেশতারা থাকবে, অনেক মজবুত ফেরেশতা থাকবে, তারা অনেক ভয়াবহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু অর্ডার করবেন সেটাই তারা পালন করবে, আল্লাহর নাফরমানি তারা করে না। লা ইয়াসুনাল্লাহা, আল্লাহর নাফরমানি তারা করে না। মা আমারহুম, যা কিছু তাদেরকে তিনি আদেশ করেন সেটাই তারা করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা কিছু তাদেরকে করতে বলা হয় শুধু তাই করে। কোন ফেরেশতা কোনোদিন আল্লাহর নাফরমানি করেনি। এজন্য মানুষকে আল্লাহ ফেরেশতাদের চেয়ে দামি বানিয়ে দিয়েছেন। এর কারণ হলো মানুষ ভুল করে আবার তওবা করে, ভুল করে আর তওবা করে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির উপরে সবথেকে মর্যাদাবান আমি বানিয়েছি আদম সন্তানদেরকে। আর তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোন নবীর উম্মত জান্নাতে যাবে না, মনে থাকবে। তাহলে এই দামি উম্মত, আমাদের উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্পদ কোরআন। যেটা বলছিলাম, আপনাদের এলাকার আলেমরা হাফেজরা শুধু অপরাধ করে এরকম না, মানুষ হিসেবে সব এলাকায় আলেম হাফেজ যারা যারা ভুল করতে পারে, ভুল করতে পারে।
কিন্তু একদিন সে তো শুধরাবে, তওবা করবে। আপনি হয়তো সমালোচনা করবেন, তাকে অপছন্দ করবেন, দেখবেন আপনার নিজের ক্ষতি হয়েছে। আমি দেখেছি যারা বেশি থেকে বেশি আলেমদের সমালোচনা করে তাদের সন্তান কখনোই মানুষ হয় না, তাদের সন্তান হাফেজ আলেম হয় না। এই জন্য সব আলেমদেরকে মহব্বত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? মাদ্রাসাকে মহব্বত করব, শিক্ষকদের ভুল ভ্রান্তি হলে সাথে সাথে যে অ্যাটাক করব না। আপনি আমাকে চিনেন, আমার ছেলের গায়ে হাত তুলেছেন, আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন? আপনার অধিকার আছে আপনার ছেলের জীবনটা আপনি নষ্ট করতে পারেন, এর বেশি কিছু করতে পারবেন না। ও বন্ধু, 24টা ঘন্টা বাচ্চারা দুষ্টামি করে কিনা? এই দুষ্টামি সহ্য করে উস্তাদরা কয় টাকা বেতন দেন? 8,000, 7,000, 10,000। এই সামান্য টাকা নিয়ে আপনার সন্তানের পেছনে, আপনার নাতিপুতির পেছনে, আপনার পুতাপুতনির পেছনে, আপনার ভাই ভাতিজার পেছনে মাত্র সামান্য টাকা শ্রম, তারও তো সংসার আছে, এজন্য নিতে হয়, তাই নেন। সামান্য টাকা দিয়ে মনে করেন আপনি তাকে কিনে নিয়েছেন, আপনার গোলাম হয়ে গেছে না। 24টা ঘন্টা বাচ্চারা কি পরিমাণ দুষ্টুমি করে আপনি জানেন না। কারণ যারা কুরআন শরীফ পড়ে পৃথিবীতে সবচেয়ে তাদের দাম বেশি। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আর এই দামি জাতি, এই যে কোরআনের সন্তান যারা, কোরআনের পাখি যারা, এদেরকে শয়তান সব সময় এদের পেছনে লেগে থাকে যাতে এরা ছিটকে যায়। এই বাচ্চাদেরকে কন্ট্রোল করতে করতে কখনো কখনো 2-1 বাড়ি বেশি হয়ে যায়। কিন্তু আপনি এটা জানেন না, এই হাফেজ, এই সন্তান 3 বছর, 4 বছর, 5 বছর পড়ার পরে হাফেজ হয়। এই 3-4 বছর যত হাজার অপরাধ করেছে তার 10 ভাগের 1 ভাগের বিচারও যদি হুজুর করত, আপনার সন্তান কখনোই মাদ্রাসায় পড়তে পারত না। হুজুররা অনেক সময় দেখেও না দেখার ভান করে আর একদিক ঘুরে চলে যায়। এ নালিশ করে হুজুর আমার ছেলেকে মেরেছে, ও নালিশ করে হুজুর আমার ছেলেকে গালি দিয়েছে। নালিশ শুনতে শুনতে অবস্থা খারাপ হয়ে যায়। নালিশ শুনেও চুপচাপ থাকে, কারণ প্রত্যেকটা অন্যায়ের বিচার করতে গেলে এই সন্তান মানুষ হবে না। অনেক কষ্ট সহ্য করে, মাঝে মধ্যে বেশি রাগ হয়ে 2-4টা বাড়ি দিয়ে বসে। আমাকে এক অভিভাবক বলল, হুজুর আমার ছেলেকে যেন মারে না। মানুষ হয় হোক, না হয় না হোক। আমি হুজুরদের বলে দিলাম, খবরদার আপনারা কেউ মারবেন না, যা হয় হোক। পরের দিন আবার ফোন, সব হুজুর বসা আমার পাশে। হুজুর আজকেও বাড়ি দিয়েছে। আমার একটু রাগ হয়েছে, হুজুর আমি নিষেধ করার পরেও আপনারা বাড়ি দিলেন কেন? এবার হুজুর শোনাচ্ছে, হুজুর ওনার ছেলে আর একজনের রানের উপরে উঠে নাচতেছে। এখন আমি যদি আদর করে নামাতে যাই আর এর পাটা ভেঙে যায়, তখন কেউ বলেন তো? একটা বাচ্চা আর একটা বাচ্চার পার উপরে যদি নাচে, তাহলে কি আদর করে চুমু দিয়ে নামাবে না বাড়ি দিয়ে নামাবে? করণীয় কি? হুজুর আল্লাহর নাম নিয়ে, আমি আপনার কথা আমার মনে ছিল, তাও বাড়ি দিছি, কারণ আমার বিকল্প রাস্তা নেই। পরে আমি বললাম, আপনার ছেলেকে কি জন্য মারছে জানেন? এই ঘটনা। ভবিষ্যতে আর কোনোদিন আমাকে ফোন দিবেন না, আপনার বাচ্চা পড়াতে মন না চাইলে নিয়ে যান, আমি ওই দায়িত্ব নিতে পারবো না। আমার এখানে পিটাবো আমরা, তাতে আমার জেলে যাওয়া লাগলে লাগবে। একটা বাচ্চাকে মানুষ করতে গেলে যা প্রয়োজন সব করব। আপনার কাছে আমি জবাবদিহিতা করব না, হিসাব করব না। আপনি আমার ফরমে সিগনেচার করে তারপরে ভর্তি করেননি? আমার ফরমে লেখা আছে, জায়েজ শাস্তি দেওয়ার অধিকার কর্তৃপক্ষের থাকবে, এই ব্যাপারে কোনো ধরনের আপত্তি চলবে না, স্পষ্ট লেখা আছে। তো জায়েজ শাস্তি কোনটা? চোখ কানা হয়ে যায়, এটা না জায়েজ শাস্তি। কান কেটে গেছে, হাড় ভেঙে গেছে, এগুলো না জায়েজ। কিন্তু পিটালে একটু দাগ হয়, রক্ত বের হয়, এটা হতেই পারে। আপনারা পিটান না? অনেক সময় রক্ত বের হয় না সন্তানের? পরে একদিন দেখে নিজেই পিটাইছে, এমন পিটান দিয়েছে পুরা কেটে গেছে। বললাম, কি হলো, কেমন লাগে? হুজুর জানেন না। আমি জানি, আপনি আমাকে জানাতে এসেছেন না। ও বন্ধু, যে কথা বলছিলাম, একটা হাফেজ বানানোর জন্য
যেহেতু এই হাফেজে কোরআনের ব্যাপারে রাসূল সুসংবাদ দিয়েছেন, এই যদি কোরআন শরীফ একেবারে ভুলে না যায়, আর যদি বিপথে না চলে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, যদি সামান্য ভুল ত্রুটিও করে থাকে, কোরআন সিনার মধ্যে রাখার কারণে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, আর তার সুপারিশে শত শত মানুষ জান্নাতে যাবে। এত বড় কাজ শয়তান সহ্য করতে পারে? মূল কারণ এখানে একটা হাফেজ যদি কোরআন শরীফ সিনার মধ্যে নেয়, একটা মসজিদের ইমাম হবে, একটা মাদ্রাসার হাফেজ সাহেব হবে, একটা মাদ্রাসার শিক্ষক হবে, সেও হাফেজ তৈরি করবে, সেও ইমাম হয়ে মুসল্লিদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। এজন্য শয়তান কখনো চায় না যে একটা হাফেজ হোক, একটা আলেম হোক। এজন্য হাফেজ আলেম যারা হয় তাদের পেছনে শয়তান লেগে থাকে। এদেরকে আপনারা ভালোবাসবেন, মহব্বত করবেন, কখনো হিংসা করবেন না। এদের মাথায় হাত বুলিয়ে দিবেন, মাঝে মধ্যে বুঝাবেন, বাবা দুষ্টুমি করতে হয় না। আমি নোয়াপাড়া মাদ্রাসায় যখন পড়ি, এক মুরব্বী বলতেছে, এই অমুকের বাচ্চা তমুক, একটা গালি দিয়ে উঠলো, এত বড় শয়তান আমি কোনোদিন দেখিনি। আমি বললাম, চাচা এর বয়সে আপনি মসজিদ চিনতেন? না বাবা, এর বয়সে আপনি মসজিদ চিনতেন না। এই বাচ্চাটা হয়তো 10-12 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, সারাদিন কোরআন শরীফ সামনে নিয়ে উস্তাদের সামনে বসে থাকে, দুষ্টামি করার সময় পায় না। মাদ্রাসা থেকে মসজিদে যাওয়ার সময় একটু সময় পেয়েছে, দুষ্টামি করেছে। আপনার বরং উচিত ছিল ওর মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দেওয়া, বাবা মসজিদে যাচ্ছ নামাজের সময়, তুমি দুষ্টুমি করো না, দুষ্টুমি না করলে সুন্দর হয়, তুমি তো ভদ্র ছেলে, ভালো ছেলে। এইভাবে যদি আপনি তার মাথায় হাত বুলাতেন, রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যেতেন। কারণ এই রহমতের ফেরেশতারা এসে তালিবুল ইলম যারা কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, এদের পায়ের নিচে রহমতের পাখা বিছায়, নূরের পাখা বিছায়। সুবহানাল্লাহ। কি জন্য? এই তালিবুল ইলম কোরআনের পাখিদেরকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। হাদিসে আছে, রিদাল লিতালিবিল ইলম, তালিব ইলম ছাত্র যারা, এদেরকে খুশি করার জন্য রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলো এই ছাত্রদের পায়ের নিচে বিছিয়ে দেয়, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু হাদিসের শব্দ না, হাদিসের শব্দ উলামায়ে কেরাম তো বুঝতেছেন। রিদাল লিতালিবিল ইলম, তালিব ইলম যারা, ইলম অন্বেষণকারী যারা, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের ডানা, নূরের পাখাগুলো বিছিয়ে দেয় এবং এদেরকে খুশি করার চেষ্টা করে, সম্মান করে। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা কোরআনের হাফেজ এবং কোরআনের ছাত্রদের। এই জন্য এদের পেছনে লাগবো না, এদেরকে বুঝিয়ে দিব। আমি শুরুতেই বলেছি, এদের পেছনে শয়তান বেশি লাগে, বলেছি না? শয়তান বেশি লাগে বলে আপনি ওকে কি করবেন না। আর একটা কথা আপনাদেরকে সতর্ক করে দিই, আমি অনেক সময় বলি আমি শয়তান দেখতে পাই, বুঝেননি? আমি শয়তান দেখতে পাই। একটা বাচ্চা খুব ভালো করে পড়তেছে, ওই বাচ্চার বাবা আমার কাছে ছুটি নিতে সাহস নেই, দাদারে পাঠায়। কারে পাঠায়? বুঝেননি? দাদিরে পাঠায়, নানারে পাঠায়, নানিরে পাঠায়, বড় চাচা অমুক তমুক এক একজনে পাঠায়। এরা তো সরাসরি আসে না, শয়তান এদের ঘাড়ে ভর হয়ে আসে। এই জন্য আমি বলি, আমি কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু নানা না, আসলে এটা নানা না, এটা প্লিজ রাগ করেন না, এটা বাস্তবতা। একটা বাচ্চা যদি পড়ালেখা কোনো কারণ ছাড়া, ওজোর ছাড়া, কেউ মারা গেছে জানাজা পড়তে যাবে, ভিন্ন কথা, অমুকের খালুর, চাচির, নানির বড় মেয়ের বিয়ে, তার জন্য ছুটি নিতে চলে আসে। হ্যাঁ হুজুর ছুটি দিবেন না, অমুকরে ছুটি দেন, আমারে দিবেন না। আপনি কারোর সাথে কারোর তুলনা করবেন না। অনেক সময় হুজুররা বাধ্য হয়ে অনেককে মনের অপছন্দ হওয়া সত্ত্বেও ছুটি দেয়। আপনি আপনার বাচ্চাকে তার সাথে মিলিয়ে ধ্বংস করবেন কেন? নানার সুরতে যাবেন না, দাদার সুরতে যাবেন না, আপনি যাচ্ছেন না সরাসরি শয়তানকে গাড়ি করে নিয়ে যাচ্ছেন। কারণ কোরআন এক হরফ পড়লেই 10 নেকি, এক হরফ পড়ার সাথেই 10 নেকি। হাজার হাজার হরফ পড়তেছে প্রতিদিন, লক্ষ লক্ষ কোটি কোটি নেকি নিচ্ছে। এটাকে নষ্ট করার জন্য শয়তান দাদার ঘাড়ে, নানার ঘাড়ে সওয়ার হয়ে যাচ্ছে। রাগ করলেন দাদা নানা যারা আছেন, ছুটি নিবেন না, ছুটি নিবেন না। সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করবেন।
হাফেজের ফজিলত সম্পর্কে আমি বললাম, এবং যে হাদিস এবং কোরআনের আয়াত নিয়ে আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম সেগুলো নিয়েও আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং হাফেজের বাবা মা, নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, হাফেজের নিকটবর্তী আত্মীয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।